ফিতনা পৃথিবীতে সয়লাভ হওয়ার পূর্বে তোমাদের দ্বীনি কাজে বেশি বেশি দ্রুতগামী হও, আখিরাতের কাজে বেশি বেশি দ্রুতগামী হও। কেননা এমন একটি সময় আসবে, ইউসবিহুল মুমিন ওয়া ইউমসি কাফিরান, একজন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায়, কিন্তু যখন সন্ধ্যায় মানুষটা বাড়িতে ফিরে আসবে ওই মানুষের আর ঈমান থাকবে না, সে কাফির হয়ে বাড়িতে ফিরে আসবে। বলেন পরিস্থিতি কঠিন না? পরিস্থিতি অনেক কঠিন। আল্লাহর নবী যদি হাদিস এই পর্যন্ত বলে থামতেন, আমরা শুকরিয়া করতাম যে মানুষের জন্য শুধু বাইরের পরিবেশটা ঘোলাটে হবে, মানুষের জন্য শুধু বাইরের পরিবেশটাই নোংরা হবে, ঘরে অন্তত ভালো থাকা যাবে। কিন্তু দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এই পর্যন্ত বলে থামেন নাই। তিনি বলছেন ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, রাতে মানুষটা থাকবে বাড়িতে ঈমানদার অবস্থায়, কিন্তু ঘুম থেকে উঠে সকালে যখন বের হবে ওর ঈমান থাকবে না, ও কাফির হয়ে বের হবে। কথা কি বুঝছেন? কথা বোঝা যাচ্ছে? তাহলে বর্তমানে সময়টিতে একজন মানুষের জন্য শুধু বাহিরটাই অনিরাপদ নয়, বরং ঘরটাও অনিরাপদ। দেখেন একই অধ্যায়ে সহিহুল বুখারী থেকে আরেকটি হাদিস এসেছে, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতামা আলা আশরাফিল আলা উতুমিল মদিনাতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা উঁচু জায়গায় দাঁড়ালেন। ফাকালা, তিনি বললেন, আর রাআইতুম মা আরা, তোমরা কি দেখছো তা আমি যা দেখছি? সাহাবীগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখছেন আমরা তো তা দেখি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আরাল ফিতানা, আমি দেখছি ফিতনাগুলোকে, আযাবগুলোকে, গজবগুলোকে, পরীক্ষাগুলোকে কাওয়াকাল মাতার, তোমাদের ঘরের উপরে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে। আমি দেখলাম এমন কিছু ফিতনা যা তোমাদের ঘরের উপরে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে, বৃষ্টির ফোঁটার মতো তোমরা ফিতনায় জর্জরিত হচ্ছ। জেনে রাখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার বর্ণনা দিতে গিয়ে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান আস-সাহাবী একই অধ্যায়ে সহিহ মুসলিমের আরেকটি হাদিস রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমাল তুরাজুল ফিতান আলাল কুলুব কাল হাসির উদান উদান। ও আমার মুসলিম উম্মাহ, ও মুসলিম জনতা, তোমরা জেনে রাখো তোমাদের উপরে ফিতনাগুলো একটা সময় মালার কাঠির মতো পড়তে থাকবে। তোমাদের অন্তরের উপরে ফিতনা বর্ষণ হতে থাকবে, ঠিক যেন একটা মালা একদিক থেকে সুতা কেটে দিলে মালার কাঠিগুলো একটা একটা করে একটার পর একটা পড়তেই থাকে, কোনোটাকে আর সুতাতে ধরে রাখা যায় না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফাআইয়ু কলবিন আশরাবাহা, কোন হৃদয় যদি ওই ফিতনাকে পছন্দ করে, ওই আযাবকে পছন্দ করে, ওই নোংরামিকে পছন্দ করে, নুকতাত ফীহি নুকতাতুন সাউদা, তাহলে ওই অন্তরের উপরে একটি কালো পর্দা ফেলে দেওয়া হবে। বলেন কি ফেলে দেওয়া হবে? একটি কালো পর্দা তৈরি করে দেওয়া হবে। আর যে অন্তরটা ওয়ামান আনকারাহা, যে অন্তরটা ওই ফিতনাকে ঘৃণা করলো, ওই পাপে নিমজ্জিত হলো না, ওই পরীক্ষা থেকে, ওই আযাব থেকে, ওই গজব থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, নুকিতাত ফীহি নুকতাতুন সাউদা, ওই অন্তরের উপরে একটা সাদা পর্দা সেট করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো আমার উম্মত, ফাল আবিয়াজ মিসলাস সাফা লা ইয়াদুররুহু লা তাদুররুহুল ফিতানু মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। যে অন্তরটার উপরে সাদা পর্দা ফেলে দেওয়া হলো, আল্লাহ যে অন্তরটাকে নিজ কুদরতে, নিজ শক্তিতে, নিজ ক্ষমতায় রক্ষা করলেন, এই অন্তরটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ফিতনাকে অপছন্দ করার কারণে এই ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে দেখেন কত ভয়ঙ্কর কথা বলছেন, আর যেটা এই ফিতনাকে পছন্দ করলো, নিজে এই পাপে জর্জরিত হয়ে গেল, এটা ভালো নাকি মন্দ বোঝার চেষ্টা করলো না। আল্লাহর নবী আলাইহিস সাল্লাম বলছেন, মুরাব্বাদিন কাল কুজ মুসখিয়া, ওটা হলো উল্টানো পাতিলের মতো, ওটা হলো উল্টানো পাতিলের মতো। উল্টানো পাতিল বোঝেন? আপনার বাড়িতে মহিলারা যে পাতিলে ভাত তরকারি রান্না করে, এই পাতিলের পিছনে কালি থাকে না? এখানে চাল দেন, পানি দেন, লবণ দেন, মরিচ দেন, থাকবে, উল্টে পড়ে যাবে না? লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান ইল্লা মা আশরাবা হাওয়াহু। ও ভালো বোঝে না, ও মন্দ বোঝে না, ও জানে না কোনটা ভালো, ও জানে না কোনটা মন্দ, শুধুমাত্র একেবারে ওই কর্কশ গাধার মতো চলতেই থাকে। এই পরিস্থিতি সমাজে হয়েছে নাকি হয় নাই?
মন্দ বোঝে না, ভালো মন্দের বালাই মানুষ সইয়ে দেখে না, ধারও ধারে না। অথচ মনে রাখবেন মুসলিম জনতা, ভালো থেকে মানুষকে, ভালোর দিকে মানুষকে আহ্বান করা, মন্দের দিকে মন্দ থেকে মানুষকে তিরোহিত করা, এইটা হলো মুসলিম জাতির কল্যাণের বিষয়, এটা হলো মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের বিষয়। আল কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল মাইদা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 110, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে মুসলিম জনতা, তোমরা জেনে রাখো, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে, তোমাকে মানব জাতির কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলিম ভাই, হে যুবক ভাই, তোমাকে বলছি, তুমি শোনো, তুমি তো এখন দড়ি ছেঁড়া ঘোড়ার মতো রাস্তায় ছুটতে থাকো, তুমি তো কর্কশ গাধার মতো অশ্লীল বান বাক্য ব্যয় করে করে গোটা দুনিয়াকে সয়লাব মাতম করে দিতে চাও। তোমার জন্য বলছি, তুমি মুসলিম হিসাবে তোমার শ্রেষ্ঠত্ব কোথায়, তোমাকে খুঁজে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তা'মুরুনা বিল মারুফ, তোমাকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। 1 নম্বর তোমার কাজ হলো তুমি মানুষকে ভালোর আদেশ দিবে। কিসের আদেশ দিবে? ভালোর আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই মর্মে আমি আপনাদের আর 2টি হাদিস শোনাই। ভালো এবং মন্দ কাজ, ভালো থেকে মানুষকে উৎসাহিত করা, মন্দ থেকে মানুষকে দূরে রাখা, এটার মধ্যে কি আছে দেখেন। মিশকাতুল মাসাবি কিতাবুল আদাব, বাবু আমর বিল মারুফ, ফসলুস সানিতে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ। বলেন তো ওই সত্তা কে? নবী কার শপথ করছেন? আল্লাহর শপথ করছেন। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মারুফ আও লা তানহাউন্না আনিল মুনকার। ও আমার মুসলিম উম্মাহ, আমার উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা যদি ভালোর আদেশ না দাও, তোমরা যদি মন্দ থেকে মানুষকে দূর করার চেষ্টা না করো, এই দাওয়াতি কাজ যদি তোমরা না করো, আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুমুল আযাবা, আল্লাহ খুব সত্তর, অতি সত্তর এই 2টি কাজ না করার কারণে তোমাদের উপরে আযাব ঢেলে দেবেন। কি ঢেলে দেবেন? এই যুবক, এই তোমাকে বলছি, তুমি শোনো, তুমি যে আজকে বাড়ি থেকে বের হয়েছো, তোমার বন্ধু ওই যে সেন্টু, ও রাস্তার ধারে বসে বসে এখনো মোবাইল টিপছে, তুমি সময় এখানে ওয়াজ শোনার জন্য আসছে, তাকে কি একবার বলছো যে ভাই চলো দারুল হাদিস মডেল মাদ্রাসায় কোরআনে হাকিম থেকে আলোচনা হবে, চলো একটু যাই? তুমি কি বলেছো এটা? এই তুমি কি বলেছো এটা? ও মুরব্বী চাচা, আপনাকে বলছি, আপনি যে এখানে আসছেন, এখানে তো কোরআন হাদিস থেকে আলোচনা হবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি, ভালোর কোনো শেষ নাই, আর মন্দের এই খারাপেরও কোনো অভাব নাই। আপনার উচিত ছিল এই দাওয়াতি কাজটা করা, তার কারণ এখানে ভালোটা শিক্ষা দেওয়া হবে, মন্দটা থেকে মানুষকে সাবধান করা হবে। এই দেখেন, যুবক, তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও, তুমি যেহেতু এখানে এসেছো, তোমাকে বলছি, তুমি মাঝে মাঝে মসজিদে যাও, এটা আমার বিশ্বাস। ও চাচা, আপনি মাঝে মাঝে মসজিদে যান, এটা আমার বিশ্বাস। 5 ওয়াক্ত মসজিদে আপনি যান, এটা আমার বিশ্বাস। ওই কারণে আপনি এখানে এসেছেন, এটা আমার বিশ্বাস। তবে আপনার বাড়ির পাশে যে মুরব্বি বসে আছে, ওই মুরব্বি এখনো মসজিদে যায় না, ওই মুরব্বি এখনো ওযু করা জানে না, ওই মুরব্বি এখনো ইন্না লিল্লাহ পড়তে জানে না, ওই মুরব্বি জানে না ভালো কোনো সংবাদ শুনলে আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হয়। চাচা, আপনার কাছে প্রশ্ন, আপনি কবে আপনার সমবয়সী ওই ভাইকে একবার বলেছেন, ভাই তোমার নখগুলো বড় রাখা যাবে না, দাড়ি এখন রাখো নাই কেন, দাড়িটা রেখে দাও? আপনি কবে, যুবক, তোমার পাশে যে ছেলেটা বসে আছে, তুমি যার সাথে ঘোরো, তার টাকনুর নিচে এখনো প্যান্টটা আছে, তুমি তাকে কখনো কি বলেছো, ভাই মান বাত্তা ইজারাহু মান জাররা ইজারাহু বাতরান ফাহুয়া ফিন্নার, যে ব্যক্তি তার টাকনুর নিচে প্যান্ট ঝুলায়, লুঙ্গি ঝুলায়, ও যদি পুরাই জান্নাতে যায়, ওটা জাহান্নামে জ্বলবে? তুমি একবার বলেছো এটা? ভাই তুমি তো এটা জানো, তুমি বলনি কেন?
দেখেন এটা না করার কারণে আপনার ফলশ্রুতি কি হবে। আল্লাহ নবী বলছেন আউলা ইউশিকান্নাল্লাহু আলাইকুম আইয়াবআসা আলাইকুম আযাবা, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অতি সত্বর আযাব আসবে। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মহিলা মা বোনেরা যারা এসেছেন আপনাদের কাছে করজোরে মিনতি করছি, মাহফিলের প্যান্ডেল থেকে আপনাদেরকে আবেদন জানাচ্ছি, নিবেদন জানাচ্ছি, আপনারা একটু সামনে এগিয়ে বসবেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন। আর আপনাদের ভিতরে এই ওয়াজ মাহফিলেও গীবত চর্চা হয়, বাড়িতে কে কি খেয়ে এসেছেন, কার ঘর বর কেমন, এই সব আলোচনা আপনারা এখানে এসে করেন। এই অশ্লীল আলোচনা বন্ধ করে কায়েমন বাক্যে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করুন। যারা মহিলা প্যান্ডেলে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছেন তেনাদেরকে বলছি আপনারা আপনাদের দায়িত্ব ঠিকঠাক পালন করুন। আমাদের মাদ্রাসার যে ম্যাডামগণ সেখানে আছেন আপনারা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যান। আমাদের প্যান্ডেলের ডান দিকে, আমার ডান দিকে, আপনাদের বাম দিকে যথেষ্ট জায়গা আছে ভাই, ওই সাইড দিয়ে মানুষগুলোকে একটু সামনে পাঠান তো ভাই। ওই যে ভাই আপনাদেরকে বলছি ভাই একটু আসেন না, এখানে অনেক জায়গা আছে, আসেন আসেন, আল্লাহর মেহেরবানি আসেন ভাই, আল্লাহর রহম পাবেন ইনশাআল্লাহ। আমি যে কথা বলছিলাম, খাওয়া করতেছে, খাওয়া করে শেষ করে চলে সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে আপনার প্রতি এই দাওয়াতি কাজ না করার কারণে আযাব আসবে। দ্বিতীয় নম্বর, যদি মনে করেন এখনো আযাব খুঁজে পাই না, কই ভালোর আদেশ করি না, মন্দ থেকেও নিষেধ করি না, আযাব তো আসে না, তাহলে মনে রাখবেন দ্বিতীয়টা আপনার জন্য, সুম্মা লা তাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আপনি যতই আল্লাহকে ডাকেন না কেন আপনার দোয়া আল্লাহর কাছে উঠবে না।